বাঁচলো যে ভুবন বাজলো তো। আমরা চলে এসেছি দর্জিপাড়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির একেবারে মণ্ডপের ভেতরে। আমাদের সাথে যোগ দিয়েছেন এই মণ্ডপের বা এই পুজো কমিটির উদ্যোক্তারা, যাদের সাথে আমরা সরাসরি কথা বলে নেব। নমস্কার দাদা, আপনাদের নাম? সন্দীপ ঘোষ, ইন্ডিয়া কোঅর্ডিনেটর, সুদীপ্তরাজ, নতুন পুজোর কমল দাস। আপনাদের পুজো আমি দেখতে পাচ্ছি যে চাদু আর সামিয়ানা একটা পেছনে আঁকার একটা মানে একটা আর্টের ফর্ম দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে যদি আপনাদের পুজোর এই বছরের থিমটা কি বলেন? এই বছর আমাদের থিম রয়েছে ওরা আজও বেঁচে আছে। আমফানের জন্য যে দুর্গত মানুষদের জন্য আমরা এই প্যান্ডেলটা নির্ধারণ করেছি। এখানে লাস্ট যে মে মাসে যে ভয়ঙ্কর ঝড়টা হলো তাতে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার মানুষ এখনও পর্যন্ত জীবনের সঙ্গে লড়াই করছে, কীভাবে বাঁচার সঙ্গে লড়াই করছে সেই বিষয়টাকে আমরা তুলে ধরেছি। এবং টোটাল মেটেরিয়ালস এটা যেটা ইউজ করা হচ্ছে পুরোটাই হলো প্লাস্টিক ফ্রি জোন। কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হবে না, মিনিমাম ইলেকট্রিসিটি এখানে ব্যবহার করা হবে যাতে করে ইকো ফ্রেন্ডলি পুজোটাকে নিয়ে আসা যায়। পুরো কাপড়ের ওপর করা, পুরো কাপড়ের ওপর কাপড়ের মাটির ওপর দিয়ে তারপরে ঢাকা হচ্ছে। আপনারা মানে আমি এরপরে জিজ্ঞেস করে নেবো যে মণ্ডপের ব্যাপারে যখন কথা হচ্ছে, মণ্ডপ শিল্পীর নামটা অবশ্যই জেনে নেবো আমরা। আর মণ্ডপ শিল্পী হলো প্রদীপ সাহা, আর প্রতিমা শিল্পী হলো অমর পাল। প্রতিমা এখনো আমরা দেখতে পাচ্ছি যে আসে, তো প্রতিমা কতদিনের মধ্যে চলে আসে? প্রতিমা আজকে রাত্রে চলে আসে, আজকে রাত্রির মধ্যেই চলে আসে। তো আপনাদের মণ্ডপের এই যে কাজ কতদিন আগে থেকে মোটামুটি পুজো প্রস্তুতি নেওয়া শুরু করেছে? দেখুন, করোনা পরিস্থিতির জন্য আমরা অনেক ডিলেতে পুজো শুরু হয়েছে, মোটামুটি 2 সপ্তাহ হলেও কাজটা শুরু হয়েছে, ঠিক আছে। কারণ সবথেকে বড় সমস্যা হচ্ছিলো যে এখানে ডেকোরেটারদের লোকেরা থাকবে, আর্টিস্টের লোকেরা থাকবে, এই নিয়ে কিছু সমস্যা হচ্ছিলো, যার জন্য আমরা মানে 2-3 জন করে রেখে বিভিন্ন কমিউনিটি হল বা বিভিন্ন বাড়িতে রেখে আমরা সেই জায়গায় প্রস্তুতিতে নিয়েছি। মানে মোটামুটি সবাই বাইরে থেকে এসে কাজটা করছে, কিন্তু সেরকম ব্যবস্থা নেই। আর আরেকটা কথা যেটা আমি জেনে নেবো যে আপনারা, আমি দেখতে পাচ্ছি যে এটা বলে ঢোকার কাছে আমাদের যে প্যান্ডেলটা যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাইডলাইন্স যেটা আছে, 3 দিক খোলা, এটা 1 দিক 2 দিক এবং 3 দিক, 3টে দিকে খোলা থাকছে। আর এখান থেকে এই পর্যন্ত যে প্যান্ডেলটা থাকছে ম্যাক্সিমাম 20 জন ঢুকতে পারবে প্যান্ডেলে। এবং আপনার যখন আমাদের প্যান্ডেলটা আরেকটা এগিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটা জায়গায় আমরা ওই পায়ের ছাপের মতো আমরা করে দেবো। বলতে মার্জিনটা যেটা হবে আলপনা দিয়ে আর ডিস্টেন্স মেনটেন করা আলপনা করে দেবো, যেটাতে আর কি বোঝানো হবে যে এটাই হচ্ছে ডিস্টেন্স মেনটেন করুন।